আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাতকে যে দেয় না একবার তাও না, হয়তো জামাতকে 5% দিলে বিএনপি দিয়েছে 95%, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। এটার মেইন কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে এবং 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে 2024-এ এসে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 71 ইস্যুটা আর আলোচনা করা হবে না, নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি, এবং কি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো, আমরা যদি ক্ষমতায় যাই, তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে, কোনো হয়রানিমূলক মামলা হয়, এটা দায়ভার আমরা নিব, দায়িত্ব নিব। একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে। তো এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলা পাইছে, তো সেখানে আওয়ামী লীগের একটা বড় রকমের সাপোর্টিং ছিল। তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন, এমপি তো বিএনপির বা জামাতের সব আসনে যে বিএনপির তা না, তো সেইখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল, এই কারণে কার্যালয়গুলো খুলছে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ কি, আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি, আবার আগের মতন হয়ে যাবো, ভাই নও। এই 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, মানুষের উপর জুলুম, এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হইতে পারে পাকিস্তানের মতো।
পাকিস্তানে কোনো ক্ষমতাসীন সরকার টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারে না। আন্দোলন হয়, হেনা ভোট হয়, সরকার পড়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন, আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন। খারাপ কাজ করবেন, ক্ষমতা আছে অপব্যবহার করবেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান। এত কিছুর পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে, সম্মানের সহিত আছে। কেন? যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে, পুঁজি করে খারাপ কোনো কাজ করে নাই। যারা করছে দরুর উপর আছে। আর মিথ্যা মামলা অনেকে হয়তো শিকার হয়েছে, এটা চলে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিরকম লাগলো আপনাদের এই নিউজটা অবশ্যই জানান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।